সাডেন প্ল্যানগুলা সবসময় অনেক সুন্দর হয়। আজকের দিনটাও সেরকমই একটা সুন্দর দিন ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকের ভ্লগটা আরও কয়েকদিন আগের। বিকালবেলা আমি আর আমার ফ্রেন্ডরা মিলে অল অফ এ সাডেন প্ল্যান করলাম যে চল আমরা আজকে বাইরে যাই। তো আমি ভাবলাম যে আমি আমার বোনদেরকেও নিয়ে যাব সেখানে। সেই জন্য আমি আর আমার মেজো বোন সেম ড্রেস পরলাম। তো ঘর থেকে বের হওয়ার একটু আগেও ওদের দুজনের মাঝে একটু ঝড় তুফান হওয়াতে একজনের হাত কেটে যায়। দেখতে দেখতে মেলার কাছাকাছি চলে আসি। আর এখানে যখন সন্ধ্যাবেলা লাইটিং জ্বালানো হয় তখন দেখতে এত সুন্দর লাগে। আগে যখন আমরা ছোট ছিলাম তখন সব গল্প স্কুলেই কমপ্লিট হয়ে যাইতো, কিন্তু এখন তো আর আমাদের স্কুল নাই। তো আমাদের এখন অনেক গল্প জমে থাকে, কিন্তু সেই গল্পগুলো করা হয় না। যেহেতু এখন আমরা এক একজন এক এক জায়গায় থাকি, যে যার নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত থাকি, তাই সবাই যখন একসাথে হই, কোনো একটা বন্ধে যখন যার যার বাসায় আসি, তখন আমরা সবাই মিট আপ করার ট্রাই করি। এই ধরনের রিক্রিয়েশনগুলো আসলেই দরকার আছে। এর মাধ্যমে আমরা আমাদের মনকে হালকা করতে পারি, নিজেদের গল্পগুলো অন্যদেরকে বলতে পারি, অন্যদের কথাগুলোও আমরা জানতে পারি। এই ভিডিওতে তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ, আমার যে কয়টা ফ্রেন্ডকে, আমরা সবাই একদম স্কুলে ক্লাস 1-2 থেকে ফ্রেন্ড। মানে 1-2 না, আরও মানে নার্সারি থেকেই ফ্রেন্ড বলতে পারো। যখন থেকে আমরা স্কুলে ভর্তি হই তখন থেকেই ফ্রেন্ড। এরপর একসাথে একই স্কুলে ক্লাস 10 পর্যন্ত, এসএসসি পর্যন্ত পার করা। তো তারপরে আবার আমরা একই এলাকায় সবগুলা বড় হয়েছি, একই জায়গায় একই সাথে বড় হয়েছি। তাই দেখা যায় যে আমরা একজন আরেকজনকে খুব ভালোভাবে চিনি এবং জানি। তাই আমাদের মাঝের ফ্রেন্ডশিপটাও অনেক বেশি সুন্দর। আর এখানে তোমরা আমার যে কয়টা ফ্রেন্ডকে দেখতে পাচ্ছ, এখানে তো অল্প কিছু অংশ, আরও অনেকগুলো ফ্রেন্ড আছে যারা সেই দিন আসে নাই, কারণ আমরা যেহেতু সাডেনলি প্ল্যান করছি। তো যে কয়জন ছিলাম সেই কয়জনই বের হয়েছি। তো আগে যখন আমরা ছোট ছিলাম, যখন আমরা স্কুলে পড়তাম, আমরা যখন স্কুলে দেখা হইতো আমাদের, তখন স্কুলের ওই 7-8 ঘন্টার সময়ের মধ্যেও আমাদের গল্প শেষ হতো না। সেখানে এখন আমরা যদি দেখা করি সবাই মিলে একসাথে, সেটা 1 থেকে 2 ঘন্টার মতন হয়, বা 2 ঘন্টা বা বড়জোর 3 ঘন্টা। এর মধ্যেই আমাদেরকে বাসায় চলে আসতে হয়। আর এখন যেহেতু আমাদের বাসাটা চেঞ্জ করা হয়েছে, সো আমার বাসাটা একটু দূরে হওয়াতে আমি সন্ধ্যার পরে আর বেশিক্ষণ বাইরে থাকতে পারি না। আমাকেও বাসায় তাড়াতাড়ি চলে আসতে হয়। কিন্তু ওদের সবার বাসা কাছাকাছি হওয়াতে ওরা রাত্রেবেলাও অনেক মজা করে। আর তোমরা তো জানোই আমি নুডলস খাইতে অনেক পছন্দ করি। নুডলস বা পাস্তা, এই ধরনের আইটেমগুলো আমার অনেক বেশি ফেভারিট। তো আমি একটা মিট বক্স আর পাস্তা খাইছিলাম। আমি একা খাইনি, আমি আমার বোনদের সাথে শেয়ার করে খাইছি। মেইনলি আমি ওদেরকেই খাওয়াইছি, কারণ আমি এর আগেও অনেকবার খাইছি। আর সেই দিন আমার দাঁতে একটু ব্যথা ছিল, তো সেই জন্য আমি বেশি একটা খাই নাই। তো এরপরে পাশেই একটা চায়ের দোকান ছিল। তো আমরা সবাই মিলে এখানে চা খাওয়ার জন্য চলে আসি। আমরা সবাই দুধ চা নিছি, শুধুমাত্র কণা ছাড়া বাকি সবাই দুধ চা খাইছে। কণা রং চা খাইছে, কারণ ও দুধ চা খেতে পছন্দ করে না। আর এই দোকানের চাটা অনেক মজা, 20 টাকায় এরকম টেস্টি চা আসলেই ওরকি। দে তো সবাই একসাথে, আই সবাই একসাথে দে দুধ চা। আরে আমি রং চা তো কনার রং চা আনএভেলেবল। মাঝখানে একটা রং চাকে দেওয়া দরকার। দাঁড়া তুই আয়। আর হ্যাঁ, এর আগে আমি যে মিট বক্সটা খাইছিলাম ওইটার দাম ছিল 200 টাকা। আর যে পাস্তাটা যতটুকু দেখলা, এইটুকু পাস্তার দাম ছিল 120 টাকা। ওইটাও চিকেন পাস্তা ছিল। গাইস সবাই দাও দাও দাও। তোরে বেশি দিছে আমি কিরে কোনা তোরে কাছে এসো শাগনিকা। চিয়ার্স। বল ভেবে চলে গেছে। ইচ্ছা মতো করে আমাকে দুর্বল এই যে স্নিগ্ধা তাকাও। কিসে সো আজকের ভিডিও এখানেই শেষ হয়ে যাচ্ছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে দিও।